হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো আমি মশলাগুলো কীরকম করে বাড়িতে ইউজ করি। তার আগে সবাইকে ওয়েলকাম আমার রিঙ্কুর ব্লগে। তো দেখুন, আমি সর্বপ্রথম সব কিছু গোটায় নিয়ে আসি, যেরকম জিরে, ধনে আর হলুদটা ঘরে কুটতে গিয়েছিলাম, তবে কুটতে পারিনি, মিক্সির ইয়েটাই ভেঙে গেছিলো। তাই আমাদের গ্রামে মানে সামনেই দাঁড়িয়ে কুটে দেয় আর কি, সেখান থেকে আনি যতটা পারি আর কি, ওরকম করি। তো আর যখন পারবো না, কিছু করার নেই, তখন এমনিই খেতে হবে। তবে এখন করতে পারি তাই একটু করে নিই। সব কিছু মশলা মানে জিরা যেরকম এনলে পরে ভেজে পরে আমি একদম ঠান্ডা করে গুঁড়া করে নিই, সেই সব কিছু জিনিসই আপনাদের সাথে আজকে দেখাবো যে আমি কেমন করে মশলাগুলো তৈরি করি। তাই কড়াইয়ে প্রথমে ইন্ডাকশানে কড়াইটা বসিয়ে দিয়ে গরম হয়ে গেছিলো, শুধু কড়াইয়ে আমি জিরাটা দিয়ে দিয়েছিলাম। তো একটু আধটু সেই কাঠির মতন থাকে জিরেতে, প্রথমে একটু পাছুড়ে নিয়েছিলাম যতটা পারি, তবুও দেখলাম এক দুটো ছিল, সেগুলো আমি হাতে করে বার করে দিচ্ছিলাম। তো এখনও অতটা গরম হয়নি। তো যাই হোক, এরকম দুটোই ভেজে নিই আমি, জিরা আর ধনে। তো এই যে এখন ধনে ভাজছি, জিরাটা ভেজে নামিয়ে রেখেছি, আর এটা ধনেটা ভাজছি। তো ধনেটা ভাজা হয়ে গেলে তারপরে এই যে জিরেটা ভাজা হয়ে গেলে ধনেটা ভাজবো। তো এটা জিরে ভাজার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে এরপরে আমরা ধনে ভাজবো। ভাজা হয়ে গেলে একটা অসাধারণ সুন্দর গন্ধ ওঠে, মনে হয় যে মানে কি সুন্দর ভাজা মশলা যেরকম গন্ধ সেরকম। তাই তরকারির স্বাদটাও কিন্তু আলাদা রকম হয় সত্যি। আর এদিকে ধনেটা আগেই ভেজে দিয়েছি, তো ধনেটা ভাজা রেখে দিয়েছি। আর এটা হচ্ছে জিরে ভাজা। এগুলো সব ভাজা হয়ে গেলে জাস্ট একটু ঠান্ডা করে নেব, তারপরে আমি মিক্সিতে নিয়ে নিয়েছি। তো এরপরে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে নিয়ে নিয়েছি, এরপরে ভেজে নেবো। কিন্তু এখনই মানে ভেজে পরেই গুঁড়ালে একটু কি সুন্দর মচমচে থাকে, তো বেশ সুন্দর গুঁড়ানোও যায়, জানেন তো। তো এটা একটু ঠান্ডা করতে দিয়েছি, ততক্ষণে ওটা করে নিই, আর তারপরে এটা করে নেব। তো যখন ফাঁকা থাকে তখন করি, সবসময় করা হয় না, সেই জন্য আমি একবারে এনে করে নিই। সবসময় ডিউটির চাপে থাকলে সবসময় সত্যি কথা এগুলো তো একটু সময় সাপেক্ষ, ভাজো পাঁচুরো করো তারপরে রাখো, সেই জন্য সবসময় করা হয় না। একবারে আনলে 1-2 মাস চলে যায় আমার, ওরকম আমি মাপের করি। তো এই যে বড় মিক্সিটাতেই করে নিই। তো এটা ধনেটা হয়ে গেলে পরে জিরেটা করে নেবো, এরকম করেই করে নিই। তো যাই হোক, আমি দেখাই আপনাদেরকে করে নিয়ে, এখন মিক্সিটা চালিয়েছি, ওইটা হচ্ছে, আর তারপরে এটা হবে। আর সময় যখন থাকে তখন করে নিই, আর সময় যখন না থাকে করতে পারবো না, সেই বুঝে আমি করে নিই। যেমন নাইট ডিউটি থাকলে বা অফ থাকলে, ছুটি থাকলে, সেই সময়গুলো আমি একবারে করে নিই। এই দেখুন হয়ে গেছে। আর ওইটা দেখাচ্ছি, দাঁড়ান, এই দেখুন দুটোই হয়ে গেছে। তো আমার কিছুই সময় লাগলো না সেরকম, অনেকটা মানে তাড়াতাড়ি হয়ে গেল। তাই কেমন লাগলো আপনাদের গোটা ভিডিওটা কমেন্ট করে জানাবেন। এরপরে আমার এগুলো হয়ে গেছে, এরপর আমার অন্য একটা কাজ আছে, ছেলেকে একটু জুস দিতে হবে আর কি। করে দিলে খাবে, না হলে কিছুই ফল খাবে না, কিছুই খাবে না। বড্ড মুশকিল বাচ্চাদেরকে নিয়ে, সব মানে নিশ্চয়ই জানবেন আমার কথাটা। তো যাই হোক, ওকে করে দেবো। তবে এগুলো আগে আচার করে রেখে দিই, তারপরে ওর জন্য একটু জুস করে দেবো। তো এগুলো করে তারপরে বক্সের ভেতরে ঢুকিয়ে বন্ধ করে রেখে দেবো। তবে কেমন হয়েছে আপনাদেরকে একবার দেখিয়ে নিই। এই দেখুন দুটো, অনেকটা অ্যামাউন্টে হয়েছে না? প্রতিদিনের রান্নায় তো আর বেশি লাগে না, তাই বেশ কয়েকদিন চলে যাবে আমার এগুলো। তো চলুন, আমি যেটা বলছিলাম সেটা, ছেলের কিছু খাবার করে দিই। ছেলে বলেছিল জুস খাবো না, তবে ওকে করে দিলে জোর করে বললে খেয়ে নেয়। আর এরকম দুটো আমি চামচ ভেতরে রেখে দিই, যাতে মশলার ডিবাতে একটু একটু করে বার করে নেওয়া যায়। সেই জন্য খুব মানে অসুবিধা হয় না আর কি। মশলাগুলো থাকলে হাতের সামনে কুটানো, আর বেটে মশলা তো করা যায় না, অত মানে সময় হয় না আর কি, সত্যি কথা বলতে। তো যতটা তাড়াতাড়ি হয় ততটাই আমাদের লাভ হয়, সেই জন্য আমি যতটা পারি এগিয়ে রেখে দিই। বাটা মশলা খাওয়া সত্যিই শিলনোড়াতে ভালো, বাট কী করব, সময় না থাকলে কিছু করার নেই না। তো যাই হোক, এরকম করে করি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু আমার ভিডিওটা, যতটা পারি আপনাদের সাথে শেয়ার করি। তো এরপরে আমি ছেলের খাবারটা করব, দেখি ওকে কী করে দিই। কোনো একটা ফল করে দেবো ভাবছি। তো দেখি যেটা আছে সেটাই ফ্রিজে আমি একবার দেখে নেবো কী কী আছে, বা যেটা আছে কোনটা আছে সেটা। তার আগে আমি এখানটা একটু পরিষ্কার করে দিই। হয়ে গেল তো, গুঁড়োগুলো একটু এদিক ওদিক পড়েছে, পরিষ্কার করে নিলে, একবারে করে নিলে পরিষ্কারই থাকে, না হলে ওরকমই রয়ে যায়। তো এই যে আমি নিয়ে চলে এসেছি, আমি কাচের গ্লাসটা নিয়ে চলে এসেছি, ছাঁকনিটা নিয়ে চলে এসেছি, এটাতেই আমি জুস করে দেবো। তো দেখলাম ফ্রিজে একটু ছিল তরমুজ, তো তরমুজটা সহজেই জুস হয়ে যাবে, এটাতেই করে নেবো। আর জুসার টুসার আমি বার করতে পারছি না এখন, তো এটাতেই করে ওকে দিয়ে দেবো। আর তারপরে ও খাবে, আর ওকে দিয়ে দিলে তারপরে, আর ও আনারসটা খেতে, এই আনারসটা বলছি সরি, তরমুজটা খেতে খুবই পছন্দ করে, খুব মানে খুব। বলবে মা দেখো কী সুন্দর, আর তরমুজটা খেলে কী বলুন তো, মানে জলের পিপাসাটাও মিটে, আর খেতেও পছন্দ করে। আর এই লাল তরমুজটা খুবই মিষ্টি ছিল, তাই কালকে এনেছিল, তাই আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটাই একটু ওকে আজকে করে দিয়ে দিই আর কি, জুস করে। এটাকে এমনিতেও খায় জুস না করে দিলেও, কিন্তু অন্য ফল কিন্তু খেতেই চায় না, মানে কী আর করা যাবে। তাই যাই হোক, এটা ছেঁকে ওকে একটু দিয়ে দেবো। আর খায় নাকি দেখতে হবে, তবুও গ্যারেন্টি নেয়, তবে মিষ্টি লাগলে অবশ্যই খাবার। এটা কিন্তু খুব মিষ্টি ছিল, সেই জন্য আমি আপনাদেরকে বলতে পারছি যে এটা মনে হয় ও খাবে।
তো করে দিয়েছি। বাচ্চাকে নিয়ে যত নখরাবাজি শুনতে শুনতে মাথা গরম হয়ে যায় সত্যি। আমাদের সময় এরকম কিছুই ছিল না, যেটা দিত খেতাম। আর এত সব ফল মাকড় সত্যিই আমরা খাইনি। যে মানে সে যারা পায় মনে হয় তারাই খেতে চায় না, কষ্ট করে ওকে এনে দিলেও ও কিন্তু নখরাবাজি দেখাবেই দেখাবে। আর এখনকার সব বাচ্চারাই ওটা দেখায়, ও বলে শুধু নয়। চলুন আমি একটু ছাতুর শরবত করেছি, এটা খেয়ে নিই। এটা খেলেই আমার সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট। তো সবাইকে বাই বাই, সবাই ভালো থাকবেন, পরে আবার দেখা হবে। থ্যাংক ইউ।